বাসের রেশারেশি দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার, গুরুতর আহত আরো দুজন। এই মুহূর্তে নিহত পড়ুয়ার বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, তুমি যার বাড়িতে গিয়েছো সেখানে সবেমাত্র তারা সন্তান হারিয়েছেন, আর এক সন্তান চিকিৎসাধীন। কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? একদমই বিশাখা, দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে উল্টোডাঙ্গার এই যে এলাকা, সেই এলাকায় শোকের ছায়া এবং একই সঙ্গে ক্ষোভ কাজ করছে। কারণ বারংবার দীর্ঘদিন ধরে স্থানীয়রা তারা অভিযোগ করে গিয়েছেন যে বাসের রেশারেশি চলে, সেই যে বাসের মধ্যে এই যে কম্পিটিশন, এই রেশারেশি, এটা বন্ধ করার জন্য ট্রাফিক পুলিশ কেন আরও আগে সচেতন হলো না। এবং একই সঙ্গে একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। একটু ছবি দেখানোর চেষ্টা করবো যারা স্থানীয়রা তারা এখানে রয়েছেন, এবং অবশ্যই এই মৃত শিশুর যারা পরিবারের সদস্যরা তারা স্বাভাবিকভাবেই কিন্তু শোকে ভেঙে পড়েছেন। যারা রয়েছেন দাদা, এই দীর্ঘদিন ধরে এখানে একটা বাসের যে রেশারেশি, সেটা র্যাশ ড্রাইভিংয়ের অভিযোগ, এটা তো আপনারা করে আসছেন, পুলিশ ব্যবস্থা নিয়েছে? পুলিশ কোনোদিনও স্টেপ নিয়নি, কোনো স্টেপ নেয়নি। একটা তরতাজা বাচ্চাকে হারাতে হলো, কি বলবো যে পুলিশটি আজকে যে পুলিশ স্টেপ নিয়ে এই দুর্ঘটনা হতো না। পুলিশ কি একটু দায়িত্ব নিতে পারতো না? নেয় না, এখানে পুলিশ ট্রাফিক একদম থাকে না। এত ব্যস্ত একটা রাস্তা, ফাঁকা পড়ে থাকে, যেখানে ট্রাফিক থাকে ওখানেই বেশি অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু পুলিশ থাকলে কি এইটাই ঘটনাটা হতো? এবং অবশ্যই দেখো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং একই সঙ্গে মৃত শিশু তার মা রয়েছেন। সমবেদনা জানানোর সত্যি ভাষা নেই। কিন্তু দিদি, কি হয়েছিল? আমি বাচ্চা নিয়ে আসছিলাম, আর সরলেক 1 নম্বর গেট আমি দেখছি, আমি টার্ন করবো এইদিকে, গৌতমসের দোকানের দিকে আসবো, বাচ্চা আমার পেছনে ছিল, আমি রেগুলার আসি, বড় ছেলে ওই যে ছেড়ে দিয়ে ওকে রিটার্ন ছুটি করে নিয়ে আসি, বাসটা আমার পেছনেই ছিল, ওর আগে আমি বেরিয়েছি টার্ন করবো, যাই না হুট করে ও রানিং চালিয়ে আমাকে মেরে দিল। মানে আমি যে টার্ন করবো একটু আগে, তার মধ্যেই ও আমাকে মেরে দিল। পুলিশ ছিল বা ট্রাফিক পুলিশ থাকে? ট্রাফিক পুলিশ তো ওখানটায় এসছিল, কিন্তু ট্রাফিক পুলিশ আমাকে নিয়ে আসেনি, ওখানকার 2-3 জন আছে, আমি বলছি আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে যাও। ট্রাফিক পুলিশ ওই জায়গাটায় তখনই ছিল না, ট্রাফিক পুলিশ তো তার আগেই থাকে। আচ্ছা, কোন হাসপাতালে নিয়ে গেলেন প্রথমে? হাসপাতালের অভিজ্ঞতাটা কিরকম? হসপিটালে নর্থ সিটি আছে, ওই জায়গাটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওরা বেশ দেখলো এগুলো, ওরাও তো বলছে যেহেতু আমাদের চাইল্ডের না, আমরা এই করলো, ওরা যায় না, বাচ্চা আমার ঠিক ছিল। আমি বললাম বাবু তুই ভালো আছিস? বললো মা আমি ভালো আছি, কিন্তু বুকটা যন্ত্রণা করছে, ছটপট করছে। আমি বললাম বাবু তাকা আমার দিকে, কথা বল বাবু। তা যায় না, ছটপট করছিল, অক্সিজেন, তারপরে ওরা আবার একটা অ্যাম্বুলেন্স করে দিল, বললো যে কোথাও আবার চাইল্ডের কি আছে যাই না, সেই পার্ক স্ট্রিটে। কিন্তু আমার বাচ্চার এত বাড়াবাড়ি, আমি ওই ড্রাইভারকে বললাম যে আপনি একটু তাড়াতাড়ি কাছাকাছি নিয়ে যান বাচ্চাকে আমার, ততক্ষণ একটু দেখুক, তারপরে আবার অন্য জায়গায় দেখছি। শিশু হসপিটালে গেলাম, এই ফুলবাগান শিশু হাসপাতাল, হ্যাঁ শিশু হসপিটালে গেলাম, বাচ্চা আমার গাড়িতে পড়ে রয়েছে, স্টাফরা আছে, কোনো এই নেই ওই নেই, যেখানে দেখেছেন ওখানে প্রেসক্রিপশন কোথায়, এই কোথায়, হ্যান কোথায়, ত্যান কোথায়। আমি বলছি ওরা তো দেয়নি, ওরা বললো নিয়ে যেতে, তা ওরা অন্তত বাচ্চাটাকে আমরা একটু দেখতে পাচ্ছি। চিকিৎসা হয়েছে? কিচ্ছু করেনি, বলছে আমাদের এখানে ওর মাথায় লেগেছে, আমাদের এখানে এই নেই ওই নেই। খুন করলো হাসপাতাল? হ্যাঁ, ওইখানটায় আমার বাচ্চা, ওখানটায় আমার জীবন দিয়ে দিলাম। আমি বলছি একটু দেখুন, আপনারা একটু দেখুন, বাচ্চাকে আমার ছটপট করছি, ওখানে কোনো ওরা রেসপন্স করলো না আমার সাথে। বাচ্চার জীবন আগে না এই পুরনো প্রেসক্রিপশন আগে? আমি জানি না, আমি লাস্টে পুলিশকে ফোন করেছি যে আপনি এখানটা আসুন। তা পুলিশ যে ওখানে আমাকে যে নর্থ সিটি ছিল ওই জায়গাটায়, ওখানেই আমার ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, কথাবার্তা হয়েছিল। আমি বলছি একটু আসুন, এরা দেখছে না, এরা প্রেসক্রিপশন করছে, ওখান থেকে তো দেয়নি, তো অন্তত ওরা বাচ্চাদের একটু ট্রিটমেন্ট করতো, অন্তত অক্সিজেন দিত, দেখতো। ওখানে বাচ্চা আমার ছটপট নিঃশ্বাস টানছে, হালকা হালকা করে দেখলোই না। পুলিশকে বললাম, পুলিশ বলছে এটা আমার এরিয়ায় না দিদি, আমি যেতে পারবো না। আমি ওরা যদি আসতে, তাহলে ওরা হয়তো একটু চাপে দেখতো, সেটা ওরা করলো না। শিশু হসপিটাল বলছে আপনারা নীলরতনেই নিয়ে যায়। ওই করতে করতে ড্রাইভারকে বললাম যে পাশে কোনো নার্সিংহোম আছে, বেলেঘাটায় না কোন জায়গাটা, ওই জায়গাটায় নিয়ে গেল। ওরা বলছে বাচ্চা আধ ঘন্টার মধ্যেই মারা গেছে। একদিকে পুলিশ প্রশাসন, তারা যদি ঠিকমতো তাদের দায়িত্ব পালন করতো এই অ্যাক্সিডেন্টটাই হতো না। দ্বিতীয় হাসপাতাল, তারা যদি চিকিৎসাটা করতো তাহলে তো আরো সুযোগ থাকতো। ওখানে যে পুলিশ ছিল, পুলিশগুলো যদি আমাদের সাথে একটু আসতো, হয়তো শিশু হসপিটালে চাপ দিলে নিয়ে নিত। এতটাই অমানবিক। হ্যাঁ, দেখো বিশাখা, যে অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ,
এক তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ, দ্বিতীয়ত শিশু হাসপাতাল সেখানেও কিন্তু পাল্টা অভিযোগ, এবং সেখানেও সেই রেফার রোগ, যে রেফার রোগে রাজ্যের একাধিক রোগীকে হয় প্রাণ হারাতে হয়েছে নয়তো হয়রানির মুখে পড়তে হয়েছে। শিশু হাসপাতাল, সেখানে গিয়ে বলা হয়েছে, অন্তত মৃত শিশুর মা যেমনটা অভিযোগ করছেন, সেখানে গিয়ে বলা হয়েছে পুরনো প্রেসক্রিপশন নিয়ে আসুন, নয়তো এখান থেকে নিয়ে চলে যান, এনআরএসে নিয়ে যান। কেন? এই প্রশ্নটাও কিন্তু বারবার উঠছে বিশাখা, এবং অবশ্যই পুলিশের ভূমিকা। দেখো, উল্টোডাঙ্গা বা সল্টলেক 1 নম্বর গেট যে হঠাৎ করে আজকে তৈরি হয়েছে এমনটা তো নয়, দীর্ঘদিন ধরে এখানে কিন্তু যান চলাচল করে, দীর্ঘদিন ধরে স্থানীয়রা অভিযোগ করে আসেন। আচ্ছা, সত্যি কি বাস রেশারেশি করে সল্টলেক 1 নম্বর গেটে? সব সময় এখানে নতুন অ্যাক্সিডেন্ট হয়নি, এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ এর আগে শিক্ষা নেই, আগের অ্যাক্সিডেন্ট শিক্ষা তো নেই, পুলিশ সারাক্ষণ চিন্তা করে যে কি করে বাইক। 6 বছর আমি 2টো বাচ্চা নিয়ে 6 বেলায় যাওয়া আসা করি, এত অটোগুলো যেরকম, আর বাস, অটো আর বাস এমনই চলে ওখানটায় যে নিয়ে যাওয়া, বাচ্চা নিয়ে যাওয়া যায় না, মানে এই মেরে দেবে। ও তো পেছনে ছিল, আমি তো আগেই ছিলাম, আমি টানকো হুট করে মানে একটু রানিং মেরেছে আর আমাকে মেরে দিল বাসটা। মানে পুলিশ কি বাস অটো এদের বিরুদ্ধে স্টেপ নিতে ভয় পায় নাকি আবার অন্য কোনো সেটিং আছে? জানি না দাদা, এটা সেটিং এর ব্যাপার, কি ব্যাপার সেটা জানি না। পুলিশ তো ডিউটি নিজে ঠিক মতো করেই না, উল্টে আর ওখানে চিন্তা করে যে কোথা দিয়ে স্কুটি ধরবো, কোথায় বাইক ধরবো, পয়সা নেবো, শুধু পয়সা নেবো, পয়সা খাওয়ার দিদি। বাচ্চারা বড়রা পাঠাতে খুবই ভয় পায়, এই রাস্তাতে একটা পুলিশ থাকে না, আমরা নিজেরাই যেতে গেলে তাই ভয় পেয়ে যাই। সব ব্যবস্থা আছে কিন্তু আমরা বড় সব জায়গায় ব্যবস্থা আছে, পুলিশ থাকে না। খালি গাড়ি ধরবে, কোথায় বাইক ধরবে, কোথায় কেস লিখবে, কোথায় কি লিখবে। এবং বিশাখা, মৃত শিশুর মা স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়ছেন। আমি জানি হয়তো এই মুহূর্তেরা ওদের সব থেকে যন্ত্রণার। দিদি, তাও একবার আরেকটু বুঝতে চাইবো, গোটা বাংলার মানুষেরও বোঝা দরকার, এই আহত শিশুরাকে নিয়ে কোন কোন হাসপাতাল ঘুরলেন আরেকবার একটু বলুন তো। হাট করে ওখানে নর্থ সিটি একটা হসপিটাল আছে, ওখানটা আছে, ওনারা মিথ্যে কথা, ওটা চাইল্ডের হসপিটাল না, শিশুদের, তাও ওখানটা দেখলো ওনারা দেখলো, মিথ্যে কথা বলবো না, ওনারা দেখেছে, ওনারা বলছে চাইল্ড হসপিটালে ওই পার্ক স্ট্রিট কোথায় আছে ওখানে একটা বললো, ওটা অনেক দূর হয়ে যাবে আমার বাচ্চার বাড়াবাড়ি, তা আমি বললাম শিশু হসপিটালে নিয়ে চলো। মানে ফুলবাগানের শিশু, ও তো চাইল্ড হসপিটাল, হ্যাঁ ওটা তো চাইল্ড হসপিটাল, তো বাচ্চাদের, তাহলে আমার বাচ্চা লেগেছে না লেগেছে তো শিশু, বড়দের নাই বাদ দাও, তাহলে ওকে নিয়ে তো চিকিৎসা করতে পারলো না, বলছে আমাদের এখানে মাথায় লেগেছে, ডিপার্টমেন্ট এই নেই ওই নেই, এরকমই করলো। কিন্তু বেসিক চিকিৎসাটা তো করতে কি সমস্যা? তাই আমি বললাম যে একটু তো আপনারা দেখুন বাচ্চা আমার কি করছে, ছটফট করছে গাড়ির মধ্যে, বাচ্চা আমার ওরা একটু কিচ্ছু দেখলো না আমার বাচ্চাকে, বলছে আপনারা নীলনতনে নিয়ে যান, এখানে আমাদের এই নেই ওই নেই, মাথায় লেগেছে ওইসব, আমাদের এ নেই, এইসব বলে ওরা পাঠিয়ে দিল। বাচ্চা আমার কথা বলছে না, চোখ চেয়ে রয়েছে, ওখানটা টাইমটা ওখানে 15-20 মিনিট লাগলো, আমার বাচ্চা চেয়ে রয়েছে। আমি বলছি আমার ভাই কাছে, আমি বলছি বাবু কথা বল, ও আর কথা বলছে না, চোখ চেয়ে রয়েছে। লাস্টে এনআরএসে নিয়ে যাওয়ার আগে আমি, ও ড্রাইভার গেছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার, ওরা আবার অ্যাম্বুলেন্সও করে দিচ্ছে নর্থ সিটির ওখানটায়, হ্যাঁ ওনারা আবার দিল। তারপরে আমরা ওখানটায়, আমি বললাম তাহলে শিশু হসপিটালে তো আর হলো না, তাহলে ওই পার্ক স্ট্রিটে যাওয়া যাবে না, নীলরতনে দেরি হবে, কাছাকাছি কোথাও দেখো, তা কাছাকাছি আরেকটা নার্সিংহোম, ওইটার জন্য কি চাইল্ড বেলেঘাটের ওখানটায়, তা ওনারা আমি দেখলাম ওটা প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম তো প্রাইভেট, কিন্তু ওনাদের ব্যবহারটা এত ভালো, ওনারা দেখলো আমার বাচ্চা নেই, ওদের তো কিচ্ছু করারই নেই, ওরা আমাকে আবার যত্ন করে বোঝালে এই ওই, আমাকে আবার বুকে টেনে মাথা ওনার কোলে দিল, সত্যি ডাক্তার উনি খুব ভালো, আমাকে মানে সান্ত্বনা দিল, বললো আমাদের কিচ্ছু করে নেই, তোমার বাচ্চা 8 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে, তার মানে শিশু হসপিটালের ওখানে। সত্যি বিশাখা, সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই, হয়তো বাংলার কোনো মানুষের এই ঘটনার প্রেক্ষিতে সমবেদনা জানানোর ভাষা নেই, কারণ যে অভিযোগগুলো সামনে আসছে সেই অভিযোগগুলো ভয়ঙ্কর অভিযোগ। এক, দীর্ঘদিন ধরে বাস রেশারেশি করে, অটো র্যাশ ড্রাইভিং করে, পুলিশ পদক্ষেপ নেয় না। 2, শিশু হাসপাতাল, বিসি রায় শিশু হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয় যখন এই আহত শিশুটিকে, সেখানে তার চিকিৎসাটুকুও করা হয়নি, বেসিক চিকিৎসা সেটুকুও করা হয়নি, বরং সেই রেফার কালচার, সেই রেফার রোগ বলা হয় এনআরএসে নিয়ে চলে যেতে, কিন্তু না, সেই শিশুটা আর সময় পায়নি, শিশুটির মাও আর সময় পাননি যে অন্য কোনো হাসপাতালে নিয়ে গিয়ে অন্তত
অনুনয় বিনয় করে যদি চিকিৎসার বন্দোবস্তটুকু করা যায় সেই চেষ্টাটা করবারও। কারণ যেভাবে এক তো পুলিশের গাফিলতির অভিযোগ সামনে আসছে, যার জেরে দুর্ঘটনা বলে মনে করছেন প্রত্যেকে। দ্বিতীয়ত বিসিরা শিশু হাসপাতালে যেভাবে সময় নষ্ট করা হয়েছে এবং ন্যূনতম যে চিকিৎসা সেই চিকিৎসাটুকুও দেওয়া হয়নি, তার জেরে ওটা ওরা চেষ্টা করেছে, ওরা সঙ্গে সঙ্গে একদম ইমিডিয়েটলি ওরা ভর্তি নিয়েছে, ওরা নিজেদের মধ্যে ওরা চেষ্টা করেছে। আমরা জানি না বিষয়টা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন কিনা যে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্য ঠিক এতটাই খারাপ যার জেরে আরও একজন শিশুকে বাঁচানোর যে চেষ্টা সেই চেষ্টা অনেকটাই কমে গেল তার পরিবারের জন্য। কারণ এই রাজ্যেরই সরকারি হাসপাতাল, সেখানে তার চিকিৎসা হয়নি। হয়তোবা চিকিৎসাটা শুরু হলে আরও কিছুক্ষণ এই লড়াইটা চালিয়ে যেতে পারত ওই শিশুটি বা তার মা বা তার পরিবারের সদস্যরা বা তার পাড়া প্রতিবেশীরা। আমরা সত্যিই জানি না বিশাখা, আর কত মায়ের কোল খালি হলে তারপরে এই রেফার রোগের হাত থেকে মুক্তি পাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আর কত মায়ের কোল খালি হলে তারপরে পুলিশ প্রশাসন তারা যান নিয়ন্ত্রণে নামবেন কোনো রকম ভয় আপোষ ছাড়াই। সত্যি জানা নেই, এই প্রশ্নটা হয়তো আজকে গোটা বাংলার বিশাখা। তবে দেখো, নিঃসন্দেহে যেভাবে এই শিশুর মৃত্যু হয়েছে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে এই মৃত্যু, এবং অবশ্যই গোটা এলাকা শোকসন্তপ্ত। বিশাখা, একদমই। তুমি যখন এই কথাগুলো তার মায়ের কাছ থেকে আমরা শুনছিলাম তোমার মাধ্যমে, তখন আমরা পাশে আরেকটা ছবি দেখাচ্ছি যেখানে পুলিশ ক্ষিপ্ত জনতাকে শান্ত করার চেষ্টা করছে এবং তারা আশু সমস্যা সমাধানের জন্য কি ব্যবস্থা করছে না, খুব তাড়াতাড়ি যাতে স্পিড ব্রেকার লাগানো হয়, যাতে আরও বেশি পুলিশ সেখানে মোতায়েন করা হয়। কিন্তু বিষয়টা তো অন্য। আজকে যখন এক মায়ের কোল খালি হয়ে গেল, সেই সময় পুলিশ প্রশাসন এসে জনতাকে শান্ত করার জন্য নানা রকমের সমাধানের কথা বলছেন। এতদিন ধরে পরপর সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে কেন তাদের কোনো টনক নড়েনি? আর যেখানে দিনের পর দিন প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষকে হয়রান হতে হচ্ছে এই রেফার রোগের জন্য, সেখানে একজন মুমূর্ষু একটা একরত্তি শিশু, তাকে তখনও পর্যন্ত নিয়ে গিয়েছে তার বাড়ির লোকজন, সে তখনও জীবিত। তার মামা বলছে তাকাও, সে তাকাচ্ছে, তারপরে চোখের সামনে শেষ হয়ে গেল, কারণ তাকে ছুঁয়েও দেখলো না হাসপাতাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।